বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের জরুরি চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল ভিসা পাওয়ার যে সহজ একটা উপায় আছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। কারণ আপনারা সবাই জানেন যে এখন সহজে ভিসা হচ্ছে না। ইন্ডিয়ার ভিসাগুলো এতটাই জটিল হয়ে গেছে যে এখন মনে হচ্ছে যেন এটাই সোনার হরিণ। সেই সোনার হরিণের আশায় অনেকে দিক বেদিক ছুটতেছে কিন্তু ভিসা পাচ্ছে না। আসলে ভিসা তো দিবে এমবেসি, আপনি এদিক ওদিক ঘুরে কোনোই লাভ হবে না। আপনাকে একটা প্রসেসে আগাতে হবে, তাহলে ভিসা হয়ে যাবে। আর মেডিকেল ভিসাটা হওয়াটা অনেকটাই সহজ। অন্যান্য ভিসা হোক বা না হোক, কিন্তু মেডিকেল ভিসাটা হচ্ছে। তবে মেডিকেল ভিসাটা করতে গিয়ে আপনাকে কিন্তু একটা প্রসেসে এগুতে হবে, অর্থাৎ ওনাদের যে একটা নির্দেশনা দেওয়া আছে ওইভাবে এগুতে হবে। হয়তোবা অনেকে বলতেছেন যে ভাই ওইভাবে এগিয়েও কিন্তু কোনো স্লট খালি পাচ্ছি না এবং কি ওনাদের শরণাপন্ন হয়েও কোনো কিছু ফিডব্যাক ভালো পাচ্ছি না। আমি আজকে আপনাদেরকে এমন একটা উপায়ের কথা বলবো, যারা পূর্ববর্তী সময়ে চিকিৎসা করেছেন কিন্তু এখনো যাওয়া খুবই প্রয়োজন, আপনার জরুরি চিকিৎসা লাগবেই, এখন ইন্ডিয়াতে যেতেই হবে, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা খুবই ইজি। সেই পদ্ধতিটার কথাই আমি বলবো। আমারই কাছের লোক কয়েকজন ভাই অলরেডি ভিসা হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে এই নিউজটা দিচ্ছি, যাতে করে আপনারাও সেই পদ্ধতি অবলম্বন করে ভিসাটা সহজে পেতে পারেন এবং কি চিকিৎসা নিতে পারেন। রোগী পূর্ববর্তী সময়ে যে হসপিটালে চিকিৎসাটা নিয়েছিল সেই হসপিটাল থেকে আপনি বাড়ি দ্বারা যে ইন্ডিয়ান এমবেসি আছে সেই এমবেসিতে সরাসরি ইমেল করান, অর্থাৎ ওনাদেরকে বললে ওনারা ইমেল করে ফেলবে। যেহেতু ওনাদের কাছে রেকর্ড রয়েছে, আপনি ইন্ডিয়ার চিকিৎসা সম্পর্কে অবশ্যই সবাই অবগত আছে যারা চিকিৎসা করেছেন। আর নতুনদের ক্ষেত্রে আমি বিস্তারিত পরে বলতেছি, কিন্তু যারা পূর্ববর্তী সময়ে চিকিৎসা করছেন তারা তো নিয়মটা জানেনই যে ইন্ডিয়াতে আপনার নামে একটা ফাইলই কিন্তু থাকে। আর সেই বিষয়টা আপনি ওনাদের কাছে একটা অনলাইন কপি অনেক সুন্দরভাবে ওনারা সবকিছু মেনটেন করে রোগীর ক্ষেত্রে, এটা আপনারা সবাই জানেন। আপনি যদি ওনাদের সাথে মেসেজ দেন অথবা আপনি ইমেল করেন, ওই হসপিটাল থেকে আপনার এই যে বারিদারা যে হাই কমিশন অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন আছে ওই জায়গায় ওনারা মেসেজটা দিবে বা ইমেল করবে যে এই রোগীটা আমাদের পূর্ববর্তী সময় এসেছিল এবং কি এখন ওনার চিকিৎসার প্রয়োজন এবং কি এখানে না আসলে ওনার অনেক সমস্যা হয়ে যাবে। বিস্তারিত বিষয় নিয়ে ওনারা একটু লিখে দিবে। লিখে দিলে ইন্ডিয়ান এমবেসি থেকে আপনাকে কল দেওয়া হবে। আপনাকে যখন ইন্ডিয়া এমবেসি থেকে কল দিবে তখন আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যখন ওই জায়গায় শু করবেন, তারা সবকিছু মিলাবে। ওই হসপিটাল থেকে ইমেইলে যেই তথ্যগুলো দিয়েছিল ওই ডাক্তার বা হসপিটাল, আপনার রোগীর সাথে ওই তথ্যগুলো এই বাংলাদেশের যে হাই কমিশন অফ ইন্ডিয়া যেটা আছে বারিদারাতে ঢাকার, সেটাতে আপনার এই কাগজপত্রগুলো দেখবে যে ঠিক আছে কিনা। যদি দেখে না সবকিছু রোগীর বর্ণনাও ঠিক আছে, যে রোগী এই রোগের পেশেন্ট এটা সেটা সবকিছু সুন্দরভাবে মিলে গেলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। আর বলতে পারেন যে ভাই এটা তো পুরাতনদের ক্ষেত্রে বলতেছেন, যে পুরাতন রোগী যারা তাদের ক্ষেত্রে বলতেছেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে কি করা যায়? নতুনদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি সহজ অনেকগুলো পথ আছে, সেটার জন্য আপনাকে অনলাইনে অনেকগুলো সিস্টেম আছে, সেই অনলাইন সিস্টেমগুলো আপনাকে আগে জানতে হবে। আর তারপরেও আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে দরকার হয় নতুনদের কিভাবে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যেতে হয় এবং কি ওই জায়গা থেকে কিভাবে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করবেন অনলাইনের মাধ্যমে, বা হসপিটাল থেকে কিভাবে আপনি এমবেসিতে ফোন দেওয়াবেন, এই বিস্তারিত নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেব। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।